শীত 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 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল দেখলাম যে পুরো আকাশ কুয়াশাচ্ছন্ন, শীত চলে এসেছে, শীতের আগমনী বার্তা। তো আজকে সকালে সবার আগে আমি রেডি হয়েছি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো আমার বেসিক স্কিন কেয়ার করে আমি ইউনিভার্সিটিতে চলে যাব, সেটা একটু শেয়ার করছি। আজকে ইউনিভার্সিটিতে যাওয়ার পর দেখলাম যে আমাদের একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম হচ্ছে বিবিএ, সেটা একটু শ্যুট করলাম। এখন আমি আমার ডিপার্টমেন্টে চলে যাব। আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো খুবই সুন্দর হয়, উপর থেকে একটু শ্যুট করলাম। স্টেজটা খুবই সুন্দর হয়েছে, বেলুনগুলো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন, ব্লু এইসব কম্বিনেশনে করা হয়েছে, খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সাউন্ড বক্স, সেটা একটু শ্যুট করছিলাম কারণ আমার ক্লাস শুরু হতে আর একটু টাইম আছে, তাই। যেখানে ফ্ল্যাশ মুভ স্টার্ট হয়েছে সেটা একটু দেখছিলাম যে সব স্টুডেন্টরা খুব সুন্দর ডান্স পারফরমেন্স করেছে ফ্ল্যাশ মুভে, সেটা দেখছিলাম আর আমরা খুব এনজয় করছিলাম। এই টাইমটা আমাদের ব্রেক ছিল, সেটাই দেখছিলাম। আমি ইউনিভার্সিটি থেকে বাসায় এসে দেখি যে বারান্দায় আম্মু তোশক রোদে দিয়েছে। এখন তো অনেক কড়া রোদ, দুপুর টাইম একটু রোদ থাকে, সেটাই একটু তোশক রোদে দিচ্ছে, সেটা একটু দেখছিলাম। আর তারপর আমি আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় একটু মার্কেটে গিয়েছিলাম শীতের কিছু শপিং করার জন্য। একটা লোশন নিয়েছি, ময়শ্চারাইজ লোশন, সেটাই। তারপর একটা আমার শীতকাল আসলে চুলে প্রচণ্ড খুশকির প্রবলেম হয়, তার জন্য একটা সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়েছি, আর একটা আইলাইনার নিয়েছি। আমার আইলাইনারটা শেষ, সেটাই। এই যে টুকটাক শপিং করেছি আসার সময়, খুব প্রয়োজনীয় জিনিসগুলোই করেছি সেটা। তারপর আম্মু ভাতটা বসিয়ে গেছে, আমাকে একটু দেখে যেতে বলছে, সেটা দেখছি। তারপর দেখলাম যে অন্য বারান্দায় আম্মু কিছু মশলাপাতি রোদে দিয়েছে, হলুদ, জিরা, তিসি, শুকনো মরিচ, এগুলো রোদে দিয়েছে। তারপর গরম মশলা, গোটা গরম মশলা, সেগুলো রোদে দিয়েছে, সেগুলো আমি একটু শ্যুট করছিলাম। এগুলো পরে শুকানোর পর আম্মু গুঁড়া করে নিয়ে আসবে। তারপর আম্মু বলে একটু আদাগুলো ছিলে দাও, আমি আদা নিয়ে বসে গেলাম। এখন আদাগুলোকে আমি সুন্দর করে ছিলে নিব। তারপর আজকে গাছে পানি দেওয়া হয়নি, তাই একটু পানি দিচ্ছিলাম গাছগুলোতে। সব মশলাপাতিগুলি শুকানো হয়ে গেছে, তাই সবগুলো ঘরে নিয়ে যে আমি গাছগুলোতে পানি দিচ্ছিলাম। এখন তো দুপুরবেলা একটু বেশ কড়া রোদ থাকে, তাই দুইবার পানি দিতেই হয়, না হলে গাছগুলো কেমন যেন হয়ে যায়, মরা মরা হয়ে যায়। তো আমি গাছগুলোতে পানি দিই, একটু শ্যুট করছিলাম। খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছটা। তারপর আজকে বিকালবেলায় আম্মু বিস্কিট, মজু এবং ফুচকা নিয়ে এসেছিলো, সেগুলো একটু শ্যুট করছিলাম। আমার অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই বলেছিলাম আম্মু ছোটো ফুচকা নিয়ে এসেছে। ছোটো ফুচকা আমার খুবই পছন্দ। এই তো এখন এগুলোকে মেক করে খাবো, আমার খুবই আনন্দ লাগছে। তারপর একটু পেঁপে খেয়েছিলাম। তারপর সন্ধ্যার পর একটু পড়তে বসেছিলাম, কিছু পড়া বাকি ছিল, সেগুলাই পড়ছিলাম। একটু শীট নিয়ে এসে পেছনে বসেছি, একটু পড়ছিলাম। তারপর রোদে পড়ে পায়ের অবস্থা খুবই খারাপ, তার জন্য ভাবলাম ঘরে একটু পেডিকেয়ার করি। তার জন্য প্রথমে হালকা কুসুম গরম পানিতে আমি 1 প্যাকেট শ্যাম্পু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। তারপর এর মধ্যে একটু লেবুর রস নিব। লেবুর রস এবং শ্যাম্পু পায়ের জন্য খুবই উপকারী, এর ফলে কালো দাগ, সান ট্যানগুলা সব রিমুভ হয়ে যায়। আমি এখন লেবুর রস নিয়ে নিচ্ছি। তারপর আর একটু মিক্স করে নিচ্ছি যেন শ্যাম্পুর সাথে লেবুর রসটা ভালো মতো মিক্স হয়ে যায়।
অবশ্যই হালকা গরম পানি নেবেন যেন ময়লাগুলো একটু সফট হয়ে যায়। যে আমি এখন পা ডুবিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পানিতে পা ডুবিয়ে রেখে তারপরে যে যে লেবুর ফালিগুলো আমরা রেখেছিলাম সেগুলো দিয়ে পাটাকে ভালো মতো ঘষতে হবে। যেসব জায়গায় দাগ পড়ছে, সান ট্যান পড়েছে, সেই সব জায়গায় ভালো মতো ঘষতে হবে। এই যে আমি এখন আমার 2 পায়ে ঘষে নিচ্ছি। রোদের কারণে খুব ট্যান পড়েছে, তারপর জুতা পরার ফলে দাগ পড়ে গেছে, সেগুলো এখন আমি ঘরোয়া উপায়ে রিমুভ করছি লেবুগুলো দিয়ে। এই যে দেখেন আমার পায়ের ফাইনাল লুক কতটা পরিষ্কার হয়েছে এবং দাগগুলো খুবই হালকা হয়েছে। সপ্তাহে 2 বার করলেই সান ট্যানিং এগুলো রিমুভ হয়ে যায়। আমারটা খুবই ভালো লাগছে, আমার পা চকচক করছে।